হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন এনআরএস কুকিং অ্যান্ড ফুড ব্লগ। আবার আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি সেটা হলো মটরশুঁটির ঘুগনি। হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আমরা এখানে মশলা হিসেবে নিয়ে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা চেলা করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি আলু কেটে। তো এখন আমরা স্টোভে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমরা পুরো মটরগুলোকে ভেজে নিতে থাকবো। তো মটরগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। আর মটরগুলো ভাজা হয়ে গেলে আমরা মটরগুলোকে নামিয়ে রাখবো। তো এখানে মটর সিদ্ধ করার প্রয়োজন নেই, এবং এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি, এবং একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। এই রেসিপিটা সময় পেলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর আমাদের মটর ভাজা হয়ে গেছে, এখন আমরা মটরগুলো নামিয়ে নিলাম। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর চিনিটা দেওয়ার কারণ হলো চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। তো চিনি দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো দিয়ে আমরা ভালো মতো একটু নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে আমাদের ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। তো এইভাবে আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান, বা ভিডিও সম্বন্ধে মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর রেসিপিগুলো টাইম পেলে বা সম্ভব হলে বাড়িতে ট্রাই করে দেখুন। যথেষ্ট কম মশলার একটা রেসিপি আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসলাম। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বেটে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে আমরা ভালো করে নেড়ে নিতে থাকবো। আর একটু আদার গন্ধ চলে গেলে আমরা আবার দিয়ে দেবো আমাদের রসুন। তো এখানে রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো নাড়তে নাড়তে আমরা এখানে হালকা একটু জল দিয়ে দিলাম, কারণ তলাটা ধরে যাচ্ছিলো সেই জন্যে। আর এরপরে আমরা দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তো দিয়ে নাড়তে নাড়তে এবার আমরা দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে আমরা ভালো করে কষে নিতে থাকবো। আর যতক্ষণ আমরা কষছি ততক্ষণ আপনারা কাজ করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। তো আমরা এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে আমরা আবার ভালো মতন কষতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো আমাদের। তো এইভাবে বেশ কিছুক্ষণ কষতে কষতে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল দিয়ে আবার কষতে থাকবো, একটা গ্রেভি তৈরি করে দিতে থাকবো। আর এই গ্রেভিটাই মেন আজকের এই যে মটরশুঁটির ঘুগনির মেন টেস্ট হবে। তো এখন আমরা কেটে রাখা আলুগুলোকে ভালো করে কষতে থাকছি। তো আপনারা পারলে আলুগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে আলুগুলো সিদ্ধ করিনি, তাই একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ কষতে কষতে আমাদের মোটামুটি রেডি হয়ে যাবে। আর আমাদের চ্যানেলের বা আপনারা যদি এরকম রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের হোম পেজে থেকে ঘুরে আসুন। সেখানে অনেক অনেক রেসিপির ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। তো আমাদের মোটামুটি কষা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে আর কিছুক্ষণ ধরে কষতে থাকবো। অ্যাকচুয়ালি আমরা বেশি টাইম কষে নিচ্ছি, কারণ আলুটা আমরা কাঁচা দিয়েছি, তাই জন্য একটু বেশি করে কষে নিচ্ছি। আর এটা কাঁচা আলু দিয়ে বেশিক্ষণ ধরে কষলে এর টেস্টটা হবে খুব সুন্দর। তো এইভাবে আমাদের মোটামুটি আলুটাকে আমরা কষতে থাকবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর পরবর্তীতে আপনারা কী ধরনের রেসিপির ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আর ভিডিও সম্বন্ধে কমেন্ট করে আমাদের মতামত জানাতে পারেন। তো আমরা ভেজে রাখা মটরশুঁটিগুলো এখন দিয়ে দিলাম,
দিয়ে আমরা ভালো করে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এরকমভাবে মিনিট 4-5 ধরে আমরা কষতে থাকবো যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় সমস্ত জায়গাতে। আর তারপরে আমরা কষা হয়ে গেলে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এখানে একটু জলের পরিমাণ বেশি দেবো, কারণ আলুটা একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তাই জন্য দিয়ে আমরা ভালো করে একটু ঘেঁটে দেবো। দিয়ে আমরা 15 মিনিট ধরে ফোটাতে থাকবো। তো আমরা এখানে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 15 মিনিট পরে আবার ফিরে আসছি। আর আমাদের 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট পরে ফিরে এসেছি, এরকম দেখতে হয়েছে। তো আমাদের ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এইরকমভাবে ভালো একটা ব্লগ বা ফোটা শুরু হয়ে গেছে। আর কালারটা দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ আমাদের মটরশুঁটির ঘুগনি। আর এই ঘুগনির রেসিপিটা বাড়িতে টাইপ করুন, আর রুটি বা পরোটার সঙ্গে বা সকালের নাস্তার জন্যে খুব সুন্দর একটা রেসিপি। তো অবশ্যই ট্রাই করুন। আর আমরা এখানে দিয়ে দিলাম একটা গরম মশলা, দিয়ে আমরা নাড়তে থাকছি। আর এইভাবে সম্পূর্ণ হয়ে যাবে আমাদের রেসিপিটা। তো এবার আমরা এটাকে একটু ঘেঁটে নিলাম, নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আর দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমাদের সম্পূর্ণ হয়ে এসেছে এইভাবে আমাদের রেসিপিটা। আর আমাদের মটরশুঁটির ঘুগনিটা দেখুন কত সুন্দর একটা কালার আর কম্বিনেশান এসেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার আগে, সেই জন্যে। আর আর আপনারা কমেন্ট করতে পারেন অন্য কী ধরনের রেসিপির ভিডিও দেখতে চাইছেন। অবশ্যই আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো সেই রেসিপিটা। তো এইভাবে তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটির ঘুগনি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।